সরকারি আধিকারিক যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে দুটো থানায় 4 বছর আগে অভিযোগ করছেন। পুলিশ প্রাথমিক তদন্তে সেই অভিযোগের সত্যতা পাচ্ছে বলে এফআইআর রুজু করছে, কিন্তু তারপরেও কোন অদৃশ্য কারণে কোন প্রভাবশালীর হাত টুলু মণ্ডলের মাথায় থাকার জন্য 4 বছর ধরে কোনো ব্যবস্থা টুলু মণ্ডলের বিরুদ্ধে নেওয়া হয়নি। না, এটা তো তারাই বলতে পারবে, তারা তো আছে। তুমি যেই দিকে ইঙ্গিত করছো, আমাদের সরকার, আমাদের নয় নেতামন্ত্রীরা আর ক্ষমতায় নেই, কিন্তু পুলিশগুলো তো আছে, বিএলআরও এই সরকারি আধিকারিকগুলো তো আছে। তারা বলুক কার প্রভাবে তারা এই কাজগুলো করেনি। এবং দ্বিতীয় কথা, এখন তারা নিজেদের দায়িত্ব করেছেন, অভিযোগ জমা করেছেন, সেই অনুযায়ী পুলিশ এফআইআরটা করেছে, কিন্তু তারপর ওই বাস চালক এবং খালাসির বাইরে কেন এগোতে পারলো না পুলিশ? পুলিশের কাজ এফআইআর করে তদন্ত করা, তদন্তটা কে করবে, কেন করেনি ওটাই তো বলতে পারবে। কোন কোন কারণে সেটা তো পুলিশটাই বলতে পারবে, সেটা আমি কেন বলবো, এটা পুলিশটাই বলতে পারবে যারা এখন যাদেরকে রিপোর্ট করছে। আমার কথা হচ্ছে এইগুলো আমরা আগেও দেখেছি, তোমাদের এই স্টুডিওতেই আলোচনা করেছি সাহেগাল হোসেনের কোটি কোটি টাকা, 200 কোটি 400 কোটি টাকার সম্পত্তি, তারপরে তার কি দশা হয়েছে সেটাও আমরা জানি। এখন আবার নতুন করে এই ক্ষেত্রে হচ্ছে। আমার মনে হয় আজকে সবথেকে ভালো সুযোগ ছিল। সাহেগাল হোসেন সেটা ইডি, কিন্তু এটা তো রাজ্য পুলিশ ছিল, রামপুরহাট আর মুরারই থানা। এই রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের অধীনে তৎকালীন। শুনে নাও, 2022 সালে অগাস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছিল, তাই তো? আমি বোধহয় ডেটটা ভুল বলছি না? তাহলে অগাস্ট মাস থেকেই এই ইডি, সিবিআই, কেন্দ্র সংস্থা এইসব বিষয়তে বীরভূমে তৎপর হয়ে গেছিল। তারপরে সেপ্টেম্বর মাসে তুমি ঘটনা বলছো। এইটা বলতে চাইছেন টুলু মণ্ডলও তখন গ্রেফতার হতো যদি তদন্তে সিবিআই বা ইডি নামতো? না, টুলু মণ্ডলকে তো রেড করেছিল, তো গ্রেফতার করেনি কেন? যদি এতগুলো বেনিয়ম, অনিয়ম, জালিয়াতি ছিল, গ্রেফতার করেনি কেন? তারপরে বিদেশে পালাতে দিয়েছে কেন? এই মোহাম্মদ বাজার থানা খুনের অভিযোগে টুলু মণ্ডলকে গ্রেফতার করেছিল, তারপরেও পুলিশ কেন খুঁজে পায়নি এই বিপুল সম্পত্তি? বিদেশে যেতে কে দিয়েছে? বিদেশে যাওয়াটা পুলিশ কন্ট্রোল করে না, ওটা আমাদের ভারত সরকারের স্বরাষ্ট্র বিভাগ এবং বিদেশ বিভাগ কন্ট্রোল করে, সিআরপিএফ, সিআইএসএফ কন্ট্রোল করে। তো তারা বলুক, এই লোকটাকে এত অভিযোগ সত্ত্বেও এই লোকটাকে তদন্তর সময় 2022 থেকে কেন রেড হওয়ার পরও একে গ্রেফতার করা হয়নি? আমি বলছি নিঃসন্দেহে যেখানে উত্তরটা দেওয়ার কথা হচ্ছে কৃষাণু মিত্রর তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের, তারা পাল্টা প্রশ্ন তুলছেন। আমি বলছি পাল্টা প্রশ্ন এখানে উঠবে। এই অনুব্রত মণ্ডলের কথা বারবার হচ্ছিল, তৎকালীন বোলপুর থানার আইসিকে সোজাসুজি ফোনে অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছেন তার প্রয়াত মা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে। একটা অভিযোগ, এবং সেই অভিযোগের বিরুদ্ধে কোনো গুরুতর ব্যবস্থা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তখন হয়েছিল? পরপর প্রশ্নগুলো থাকবে যে কোন অদৃশ্য কারণে, না কোন ব্যবস্থা হয়েছিল? একবার ডেকে পাঠানো হলো, আমি বলছি একবার ডেকে পাঠানো হলো এসডিপিওর অফিসে, তারপর হাসতে হাসতে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেলেন। এটা দর্শকেরা লাইভ টেলিকাস্টে সবটা দেখেছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বৈঠক করলেন দিল্লিতে গিয়ে, না কোথায় গিয়ে? তো তাহলে ওখানকার সাংসদ ছিলেন, মাননীয় বেশ কিছু টার্মের সাংসদ আছেন, সরাসরি টুলু মণ্ডল। না, আমি আবার বলছি, আজকে ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল দুটোকে আলাদা করতে পারেন, তখন তো একটাই তৃণমূল, এবং সেই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী দুটোই। ফলে কেন ব্যবস্থা তখন পুলিশ নেয়নি, কেন কড়া ব্যবস্থা তখন পুলিশ নেয়নি, আজকে সঙ্গত কারণে প্রশ্নগুলো উঠবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।